জয় শ্রী গুরু জয় শ্রী গুরু জয় জয় গুরু জয় গুরু জয়। প্রতিদিনের নিয়মিত জ্যোতিষ অনুষ্ঠানে সকলকে স্বাগত। এটি লাইভ ইনফোন অনুষ্ঠান। অনুষ্ঠানের যে বিষয়বস্তু সেটা হচ্ছে কোন কোন গ্রহ আর্থিক সমস্যা তৈরি করে। সব গ্রহ কিন্তু আর্থিক সমস্যা তৈরি করে না। কোন কোন গ্রহ করে, কোথায় কোথায় থাকলে করে, এইগুলো খুব ভালো করে ট্র্যাডিশনাল অ্যাস্ট্রোলজি জানা দরকার মানুষের। রাহু, শনি, মঙ্গল, বৃহস্পতি, এই চারটে গ্রহকে মাথায় রাখতে হবে। বৃহস্পতি হচ্ছে ধনভাব কারক গ্রহ। সে যদি দুস্থানে যায়, মানে ষষ্ঠ, অষ্টম, দ্বাদশে, তাহলে কিন্তু তার আর্থিক ফ্লাকচুয়েশন, আর্থিক সমস্যা, এগুলো প্রত্যেকটা আলাদা আলাদা মানে। কারো অঢেল টাকা আসছে, কারো প্রয়োজন অনুযায়ী আসছে না, তার প্রয়োজনটা অনেকটা, কারো প্রয়োজনের বাইরে আসছে, কারো আবার যেটা চাইছে সেটা আসছে না। এই বিষয়গুলো থেকে জানতে হবে। আগে প্রথম হচ্ছে মঙ্গল যদি ষষ্ঠ, অষ্টম, দ্বাদশে থাকে, তাহলে অর্থ আসলেও সেই অর্থ ঋণ অথবা অপব্যয় অথবা শত্রুনাশ অথবা মামলা মোকদ্দমা অথবা রোগ ব্যাধি, এর মধ্যে আপনার টাকাটা চলে যাবে। টাকাটা চলে গেলে নিশ্চয়ই আর্থিক সমস্যা তৈরি হবে। রাহুর ক্ষেত্রে নবম, কেন্দ্র মানে চতুর্থ, সপ্তম, এইসব স্থানে থাকলে, যেহেতু রাহু ভোগকারক গ্রহ, অর্থ আসলেও সেইটা ভোগে নষ্ট হয়ে যায়। এবার ভোগে নষ্ট হওয়া মানেই দুর্ভোগ। ভোগের বিপরীত কি? দুর্ভোগ। তাহলে ভোগ থেকে দুর্ভোগের সৃষ্টি। কিন্তু মানুষের প্রবৃত্তিটা এরকম যে যখন ভোগ করে তখন ভাবে যে এরকমই ভোগ করতে থাকবো, দুর্ভোগ আসবে না। এটাও একটা গ্রহপীড়া, এটাও একটা মানসিক বিষয়। মানুষের কতগুলো প্রবৃত্তি আছে, যেরকম মানুষ মারা যাবে দেখছে, শুনছে, বুঝছে, কিন্তু কখনো একবারও ভাবছে না যে আমি মারা যাব। সে আসার পর আশা করে যাচ্ছে। ঠিক সেরকম মঙ্গল, রাহু, শনি এবং বৃহস্পতি, এই চারটি গ্রহের অবস্থানের উপর আপনার আর্থিক স্থিতি নির্ভর করবে। লাইভ ইন ফোনে হ্যালো হ্যালো বলুন, ডেট অফ বার্থ, টাইম। হ্যাঁ নমস্কার, ডেট অফ বার্থ, টাইম। 2000, ডেটটা কি? টাইম কোথায়? কি জানতে চাইছেন? আপনার ছেলে এটা? আচ্ছা, নাতির ধনু রাশি, ধাইয়া শুরু হচ্ছে 30শে মার্চ থেকে। এমনি কি সমস্যা বলুন? হ্যাঁ, ওটা 25শে এপ্রিল 2025-এর পর থেকে জুন মাস, এই স্প্যানের মধ্যে রাহুর শিফটিং হবে। সেই ক্ষেত্রে ওর ধাইয়া চললেও যেখানে কর্মসংস্থানে আছে এখন যুক্ত, তার থেকে বেটার জায়গায় যাবে। হ্যাঁ বলুন। না, প্রথম হচ্ছে ওর অষ্টমে মঙ্গল আছে, টু হুইলার থেকে সাবধান থাকতে হবে। এবং মঙ্গল অগ্নি রাশিতে আছে, সে তো দুর্ঘটনা জনিত ব্যাধি থেকে সাবধান। ঠিক আছে? হ্যাঁ, যখন তখন, কারণ মঙ্গল যেহেতু অষ্টমে আছে, আর ধনু রাশির ক্ষেত্রে ধাইয়া শুরু হবে, সেই জন্য 2.5টা বছর একটু সাবধানে থাকা উচিত। হ্যাঁ, নমস্কার নেবেন। লাইভ ইন ফোনে স্বাগত প্রত্যেককে। আজ সোমবার কালীঘাট দুপুর 2টো থেকে সন্ধ্যা 7টা, মঙ্গলবার হাওড়া ময়দান দুপুর 2টো থেকে বিকেল 5টা, বুধবার সোদপুর স্টেশনের পাশে একদম 4 নম্বর প্ল্যাটফর্মের পাশেই চেম্বার, বিকেল 4টে থেকে 7টা, বৃহস্পতিবার শেওড়াফুলি। হ্যালো বলুন বলুন বলুন, ডেট অফ বার্থ। 1995। না, ডেটটা বলুন। আচ্ছা, 12ই জুলাই। টাইম, টাইমটা কি? আচ্ছা, রাত্রি 2টো
ঠিক আছে, কোথায় কি জানতে চাইছেন বলুন? না, কেরিয়ার এখন কি করছে? আচ্ছা, খুব ভালো কাজ ওর বছর দুয়েক পর থেকে হবে, কারণ এখন ধাইয়া শুরু হবে, ভালো কর্মের যোগাযোগ হলেও সেটা নষ্ট হবে, আর যদিও বা করে সেখানে বেশি দিন টিকে থাকতে পারবে না। সেই জন্য ধৈর্যের সাথে যেখানে কাজ করছে থাকুক, আর ধাইয়াটাকে প্রতিকার করে নিতে হবে। দ্বিতীয় প্রশ্ন ছিল আপনার বিয়ে। হ্যাঁ, বিয়েটা 25 সালের নভেম্বর থেকে যোগটা শুরু, এই বছর নভেম্বর থেকে 27 সালের অক্টোবর, এই স্প্যানটাই বাড়ির উত্তর পশ্চিম দিক থেকে সম্বন্ধটা আসবে। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। সোমবার কালীঘাট, মঙ্গলবার হাওড়া ময়দান, বুধবার সোদপুর, বৃহস্পতিবার শাওরাফ, শনিবার শোভাবাজার। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। অনলাইন কনসালটেশন চলছে 24 ঘন্টা। হ্যালো, হ্যাঁ বলুন। বলুন, ডেট অফ বার্থটা বলুন। 19/4/2015। টাইম 10:54 AM। কোথায় জন্মটা হয়েছিল? কি জানতে চাইছেন বলুন। প্রথম হচ্ছে আপনার ছেলে শনির 7.5 শুরু হচ্ছে মার্চের একদম লাস্ট উইকে, মেষ রাশি, এটাকে প্রতিকার করতে হবে। আপনি বলছেন যে পড়াশোনায় ভালো নয়, না সেটা কি পড়াশোনা করছে না, না মেধা আছে করছে না? না, তার কারণ আছে, কারণ একটু উচ্ছৃঙ্খলতা ওর রাশি চক্রে আছে, সেগুলোকে একটু ঠিক মতো প্রতিকার করলে ওর বোধটা ভালো, মেধাও আছে, কিন্তু সেন্সটা কাজ করে পড়লে যে আমার মঙ্গল হবে এই বোধটা ওর কাজ করছে না, রিয়েলাইজেশনটা। ঠিক আছে, এটা এবং 7.5 শুরু হচ্ছে, আরো পড়তে চাইবে না, অলসতা, হ্যাঁ, পড়ার সময় যত অশান্তি, এটাকে একটু প্রতিকার করতে হবে। হ্যাঁ, করলে দেখবেন স্থির হবে এবং পড়াশোনা করবে। এটা তো আপনাকে একটু আসতে হবে, কালনায় থাকেন শেওড়াফুলিতে আসতে পারেন, অথবা অনলাইনে কনসালটেশন করে নিতে হবে। লাইভে তো এত কথা, হ্যাঁ, তাহলে আবার শেওড়াফুলি চলে আসবেন বৃহস্পতিবার, বুকিং নম্বরে ফোন করে বুকিং করে চলে আসবেন। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। যারা ফোন করছেন তাদের ধন্যবাদ জানাই। ইউটিউবটা সাবস্ক্রাইব করবেন কৌলাচার্য পণ্ডিতশ্রী অর্পণ, ফেসবুক পেজটা লিংক করবেন পণ্ডিতশ্রী অর্পণ। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। যে আলোচনাটাই ছিলাম, হ্যালো, বলুন। হ্যাঁ, ডেট অফ বার্থ টাইম বলুন। 6/3/69। হ্যাঁ, টাইম কি জানতে চাইছেন বলুন। হ্যাঁ, সেটা এখন কি জানতে চাইছেন, দেনাটা মিটবে কি না? এক্ষুনি মিটবে না, বছর 3 লাগবে টোটালটা মিটতে, একটু সময় লাগবে। তবে আপনার জুন মাস থেকে একটা ভালো টাইম আসছে, জুন 2025 থেকে, যেখানে একটু অর্থনৈতিক সংকুলান হবে এবং দেনাটা মিটে যাবে। হ্যাঁ, ধন্যবাদ দেবেন। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। সোমবার আজ কালীঘাট দুপুর 2টো থেকে সন্ধ্যা 7টা, বুধবার সোদপুর স্টেশনের পাশে, আমার প্রত্যেকটি চেম্বার রেল স্টেশন এবং মেট্রোর পাশে। হ্যালো, বলুন। ডেট অফ বার্থ টাইমটা 27/2/70। টাইম সকাল 10:43 কলকাতা। হ্যাঁ, কি জানতে চাইছেন? এপ্রিল মে জুন এই 3 মাসের মধ্যে জব পাওয়ার চান্স আছে, যেহেতু শনিটা রাশির ষষ্ঠে বৃহস্পতির ঘরে যাবে। আর যে পুরনো কোম্পানিতে বকেয়া টাকাটা পড়ে রয়েছে সেটা একটু দেরি হলেও পাবে। ঠিক আছে, বড় ধরনের কিছু হবে না, তবে ওনার এই শনির যে শিফট হবে এবং রাহু শিফট হবে মে মাসে, এই দুটো শিফটিং একটু
একটু ভালো হবে। এখন যে সময়টা খারাপের মধ্যে দিয়ে যাচ্ছে সেই সময়টা ভালো হবে। হ্যাঁ হ্যাঁ, সেটা করতে পারবে। ঠিক আছে, লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। যারা ফোন করবেন দুটো প্রশ্ন, জন্ম তারিখ সময় ইংরেজিতে বলবেন। অনলাইন কনসালটেশন চলছে 24 ঘন্টা। হ্যালো, বলুন। হ্যাঁ নমস্কার, বলুন। হ্যাঁ, ডেট অফ বার্থ টাইমটা বলুন। 4 জানুয়ারি সকাল 11টা। আচ্ছা, কি জানতে চাইছেন? আচ্ছা, প্রথম হচ্ছে ওর ধাইয়া শুরু হচ্ছে, শরীরটা কিন্তু ভোগাতে পারে, সাবধানতা অবলম্বন করতে হবে। আর কর্মের যোগটা ধাইয়াতে ভালো ভালো যোগ এসে চলে যেতে পারে, কিন্তু মে 2025 থেকে অক্টোবর 2025 তাতে একটা মানে স্টেবল ওয়ার্ক, ভালো কর্ম পেতে পারে, সেই যোগ আছে। হ্যাঁ, বেসরকারিতে বেশি চান্স, সরকারিও হওয়ার যোগ একদম নেই তা নয়, চেষ্টা করলে বা কম্পিটিটিভ এক্সাম গুলো দিতে পারে। আর কিছু গ্রহের প্রতিকারের ওর প্রয়োজন আছে। হ্যাঁ, ধাইয়াটার প্রতিকার করতেই হবে, কারণ রাশি এবং বৃহস্পতিটা ষষ্ঠে বকরি, ওটারও প্রতিকার করতে হবে। এই দুটো, আপনি চুচুড়ায় থাকেন, আপনি সারাফুলি চলে আসতে পারবেন। না না, ব্যাপারটা প্রতিষ্ঠা না হওয়াটাই তো খারাপ, এমনি কোনো খারাপ নেই, দুর্ঘটনা এই সেই এগুলো নেই, কিন্তু প্রতিষ্ঠা না হতে পারাটাই তো একটা যন্ত্রণা। হ্যাঁ, না না না, ওইসব নিয়ে একদম ভাববেনই না আপনি। ঠিক আছে, যেই দুটো গ্রহের অবস্থান ভালো নয় এবং ধাইয়াটা শুরু হবে, ওটাকে প্রতিকার করতে হবে। হ্যাঁ, একদম। হ্যাঁ, আপনি বৃহস্পতিবার বুকিং নম্বরে ফোন করলে ডিটেল তথ্য বলে দেবেন। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। যারা ফোন করছেন তারা একটা জিনিস মাথায় রাখবেন, প্রত্যেকটা চেম্বার আমার মেট্রো এবং রেল স্টেশনের সঙ্গে অ্যাটাচমেন্ট। হ্যালো, বলুন। বলুন ডেট অফ বার্থ টাইম। হ্যাঁ, 14/10/2003। টাইম 11টা। ঠিক আছে, বলুন কি জানতে চাইছেন? ছেলে কি করছে এখন? চাকরির পড়াশোনা করছে, তাহলে চাকরিটা পাবে কবে, এই তো? ওর বৃষ রাশির সাপেক্ষে শনির প্রবেশ এবং রাহুরও শিফট হবে আস্তে আস্তে। শনি রাহুর দুটো শিফটিং ওকে যথেষ্ট ভালো কর্মের প্রতিষ্ঠা দেবে 25 সালের জুন থেকে 26 সালের নভেম্বর। ঠিক আছে, চেষ্টাটা করুক এবং এখান থেকেই চাকরিটা ক্লিক করে যাবে। আর কিছু জানতে চাইছেন? বাধা বলতে বাধা কোন দিক দিয়ে বলুন? না, আচ্ছা আচ্ছা, যেটা বলতে চাইছেন সেটা হচ্ছে শনির অবস্থানটা ভালো নয় আর রাহুর অবস্থানটা, এই দুটো গ্রহকে, কারণ কেন্দ্রস্থ শনি লগ্নকে দেখলে পরে অনেক ধরনের যন্ত্রণা দেয়, সব কাজ দেরি করে দেয়, সেই জায়গাটাকে প্রতিকার করতে হবে। হ্যাঁ, আমি তো টাইম বলে দিয়েছি। ঠিক আছে, কোনো চিন্তা নেই। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। যারা ফোন করবেন একটা জিনিস জেনে রাখবেন, প্রেডিকশনটা মেলাবেন। আমি যে প্রেডিকশনটা বলছি তার কারণ এটা প্রয়োজনীয়তা আছে, যে আমি যে প্রেডিক্টটা করছি সেটাকে যদি খাতায় লিখে রাখেন তাহলে মনে রাখতে পারবেন। হ্যালো, হ্যালো, বলুন। বলুন। হ্যাঁ নমস্কার, ডেট অফ বার্থ টাইম? 10/11/2004। টাইম সকাল। কোথায় জন্মেছে? হ্যাঁ, কি জানতে চাইছেন বলুন?
কমপ্লিট হবে তারপরে পড়াশোনা করবে না চাকরি চাকরি না, প্রথম গ্রাজুয়েশন থেকে অনার্স নিয়ে কমপ্লিট করবে। হ্যাঁ আচ্ছা, অনার্স না না প্রথম হ্যাঁ জিওগ্রাফি অনার্স নিয়ে পড়েছে। হ্যাঁ, ওর অনার্স নিয়ে গ্রাজুয়েশন তো ভালোভাবেই কমপ্লিট হবে। উচ্চ শিক্ষার যোগ আছে, জন্মকালীন যে যোগ আছে সেটা উচ্চ শিক্ষা হওয়ার যোগ। আপনি ইচ্ছা করলে সচেষ্ট হলে কেউ পড়াশোনা করাতে পারেন। আর সরকারি চাকরির ভালো যোগ আছে এবং কর্মের প্রচেষ্টাটা ভালোভাবে চালাতে বলুন, ঠিক আছে? আচ্ছা, আর এমনি কোনো খারাপ হবে নেই তো? বড় ধরনের কিছু নেই। বিবাহিত জীবনটা একটু সাবধানতা অবলম্বন করতে হবে। আর শনি সপ্তমে বকরি, তাকে প্রতিকার ব্যবস্থা করতেই হবে। আর মেষে চতুর্থে রাহু থাকলে মায়ের শরীর ভোগে, মায়ের একটু সাবধানতা অবলম্বন করতে হবে। নমস্কার। নমস্কার নেবেন। লাইভ ইনফোনে প্রত্যেককে স্বাগত। একদম কৃষ্ণনগর থেকে টানা শিয়ালদার মধ্যে সোদপুর স্টেশনের পাশে চেম্বার, বুধবার বিকেল 4টে থেকে 7টা। সাউথের মানুষের জন্য কালীঘাট প্রতি সোমবার দুপুর 2টো থেকে সন্ধ্যা 7টা। হাওড়ার মানুষের জন্য প্রতি মঙ্গলবার দুপুর 2টো থেকে 5টা। হ্যালো হ্যালো, বলুন বলুন। হ্যাঁ বলুন, ডেট অফ বার্থ, টাইম। হ্যাঁ 22/10। হ্যাঁ, টাইমটা কটা 50? আচ্ছা, কি জানতে চাইছেন বলুন। কি করছে ছেলে এখন? আচ্ছা, প্রথমে টিউশনই করে, কিন্তু ওর দশমে কর্মস্থানে শনির প্রবেশ হচ্ছে, কিন্তু এফেক্টটা জুন মাস থেকে দেবে। জুন 2025 থেকে ফেব্রুয়ারি 2026 এই স্প্যানটার মধ্যে কর্মসংস্থানের যোগ হবে। আর টিউশনটা যেরকম করছে সেরকম করতে থাক, ঠিক আছে? লাইভ ইনফোনে প্রত্যেককে স্বাগত। দুটো প্রশ্ন, 1 সেকেন্ডের কম সময় লাগে উত্তর দিতে। নিশ্চয়ই আপনার অভ্যস্ত, দিনের পর দিন অনুষ্ঠান দেখে আপনাদের ধারণা সেটা হয়েছে। হ্যালো, বলুন বলুন। জন্ম তারিখ, সময়? 15/6/2004 সাল। টাইম? দুপুর। আচ্ছা, কি জানতে চাইছেন বলুন। কি করছে ছেলে এখন? ইংলিশে অনার্সটা কমপ্লিট হবে এই মুহূর্তে, 7.5 শুরু হতে চলেছে। তার প্রতিকারটা করবেন 26 সালের পর থেকে কর্মের যোগ, ঠিক আছে? অনার্সের রেজাল্ট ভালোই হবে। তারপরে যদি পড়াশোনা করে সেটাও করতে পারবে, কোনো অসুবিধা নেই। 7.5 এবং মঙ্গল কর্কটে নিজ ক্ষেত্রে অবস্থান করছে, এটার জন্য কিন্তু লিভারের সমস্যা বড় ধরনের হতে পারে। এবং মঙ্গলটা এবং 7.5 দুটোর প্রতিকার করবার প্রয়োজন আছে। অনলাইন কনসালটেশন চলছে 24 আওয়ার্স। লাইভ হরোস্কোপ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জিনিস। নতুন প্রজন্মের সন্তানের জন্য এই লাইভ হরোস্কোপের ডিটেল তথ্য পাবেন। ইয়ার ওয়াইজ ক্যালকুলেশন এবং কেরিয়ার, ফিনান্সিয়াল প্ল্যানিং এবং শরীর স্বাস্থ্য, তার থেকেও যা যা আপনি চান সমস্ত ডিটেল তথ্য জানতে পারবেন। বইগুলোকে কালেক্ট করবেন। গৃহস্থের টোটকা, অ্যাস্ট্রোপ্যাথি, বাস্তুমঙ্গল, সম্মোহনতন্ত্র। আগামী বসন্ত নবরাত্রি উপলক্ষে অনুষ্ঠান কটা দিনের মধ্যেই দেখতে পারবেন। বসন্ত নবরাত্রি কিভাবে পালন করতে হয়, কি করা উচিত, তারও আলোচনায় যাব। হ্যালো, বলুন। হ্যাঁ নমস্কার, বলুন। জন্ম তারিখ, সময়? 1999 31শে ডিসেম্বর। 11টা 6 কি? রাত রাত 11টা 6। হ্যাঁ, তুলা রাশি আপনার নাতির। কি জানতে চাইছেন? আইসিআইসিআই দিচ্ছে?
মানে কি পরীক্ষা দিল? পরীক্ষা গ্র্যাজুয়েশন কমপ্লিট করে গেছে অনার্স নিয়ে আপনার ওই মাস্টার্সে। আর যাওকে ওর যে হরোস্কোপ উচ্চ শিক্ষায় গেলেও সেটাও সম্ভব। আর 2 নম্বর তুলা রাশির ক্ষেত্রে কর্মের যোগাযোগ শুরু হয়ে যাচ্ছে এপ্রিল মে থেকে, এপ্রিলের শেষের দিক থেকে। অতএব কর্মে প্রচেষ্টা চালালে বছর দেড়েকের মধ্যে ভালো কর্ম ওর হয়ে যাবে। হ্যাঁ মানে এডুকেশন হাইটাও দিয়েছিল, বেরোতে পারেনি কিন্তু পরীক্ষা টরীক্ষা দিচ্ছে, সরকারি পরীক্ষা দিচ্ছে। অবশ্যই দিক। এই মানে এই মুহূর্তে ওর পজিশনটা একটু খারাপ আছে। এপ্রিলের 15 তারিখের পর থেকে আপনাকে চিন্তা করতে হবে না, নিশ্চয়ই কর্ম প্রতিষ্ঠা হবে 25 এপ্রিলের পর থেকে। আপনি দক্ষিণেশ্বরে না, আপনি আমার চেম্বার, আপনি কোথায় থাকেন? কোথায়? লেক টাউন? তাহলে কিচ্ছু করতে হবে না, আপনি শোভা বাজারে চলে আসবেন অথবা সোদপুর। শোভা বাজারে চলে আসবেন প্রতি শনিবার সন্ধ্যা 6টা থেকে রাত 8টা। নমস্কার নেবেন, লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। আর একদম সময় নেই টেলিফোন ধরার, আমার অনুষ্ঠান মানেই তো ফোনের ঝড় চলতেই থাকে, অতএব চিন্তার কিচ্ছু নেই। আবার আপনি পাবেন এই চ্যানেলে অনুষ্ঠান বিভিন্ন সময় হয়, স্ক্রলে দেওয়া আছে। সোমবার কালীঘাট, বুধবার সোদপুর, বৃহস্পতিবার শেওড়াফুলি, মঙ্গলবার হাওড়া ময়দান, আর শনিবার শোভাবাজার, শুক্রবার নিজ গৃহ রমনা। প্রত্যেকটা সময় বলে দিলাম। লাইভ ইন ফোনে যারা ফোন করলেন তাদের ধন্যবাদ জানাই, যারা ফোনে পেলেন না তাদের মানসিক কষ্টের কোনো ব্যাপার নেই। প্রতিদিন সকালে, প্রতিদিন এই সময় নিয়মিত অনুষ্ঠানে চোখ রাখবেন। এবং অনলাইন কনসালটেশন চলছে 24 আওয়ার্স, 24 ঘন্টা। আপনার কখন অনলাইনে সময় হবে আপনি সেই বুঝে অ্যাপয়েন্টমেন্ট করলে অবশ্যই আপনি কথা বলতে পারবেন, অনলাইন কনসালটেশনও করতে পারবেন। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। বুধবার সোদপুর, বৃহস্পতিবার শেওড়াফুলি, মঙ্গলবার হাওড়া ময়দান, সোমবার কালীঘাট। আর সময় নেই। নমস্কার।